আফগানিস্তানের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাকে আমরা চিকেন নেকের সঙ্গে তুলনা করতে পারি, যার নাম ওয়াখান করিডর। এই ওয়াখান করিডরের অংশটা কোথায় একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেখান থেকে কারাকোরাম যে পর্বতমালা রয়েছে, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট গিলগিট বাল্টিস্তান, এই অংশ থেকে যে পাক অধিকৃত কাশ্মীর, তার ওপরের অংশটাই রয়েছে ইন্দিরা কোল, অর্থাৎ ইন্দিরা গান্ধীর নামে এই অংশটা হয়েছিল। এবং তার পরবর্তী যে আফগান অংশটা শুরু হচ্ছে, অর্থাৎ এই একটা সরু একটা লাইন মতো একটা লাইনের অংশ আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এটাকেই বলা হচ্ছে ওয়াখান বর্ডার। এর কোনো অংশে 16 কিলোমিটার চওড়া, কোনো অংশে 44 কিলোমিটার অবধি চওড়া সর্বোচ্চ। এই ওয়াখান বর্ডারের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে তাজিকিস্তান রয়েছে, উজবেকিস্তান রয়েছে, চীন রয়েছে। চীনের জিয়াং প্রদেশের সংযুক্তিকরণ হয় এই নির্দিষ্ট অর্থাৎ ওয়াখান করিডর থেকেই, এবং একই সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে আছে, এবং পাকিস্তান তো আছেই। ফলে এই অংশে পাকিস্তান ট্যাকটিক্যালি এই অংশে তাদের ক্ষমতা যদি প্রতিস্থাপন করতে পারে, তাহলে তালিবান যেভাবে প্রতিশোধ নিচ্ছে, পাল্টা পাকিস্তান অনেকটাই এগোতে পারবে বলে মনে করেছে। কিন্তু এখানে একটু দুঃখের খবর পাকিস্তানের জন্য আছে, সেটা হলো এই ওয়াখান বর্ডার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে ভারতের যে এয়ারবেস, গিসার এয়ারবেস। জানি রাখি, তাজিকিস্তানের মাটিতে ভারতের যে এয়ারবেস রয়েছে, গিসার এয়ারবেস এবং ফারকোর এয়ারবেস। এই গিসার এয়ারবেসকে আমরা ব্যবহার করেছিলাম যখন কাবুলে সরকারের পতন হয়, তখন আমরা নির্দিষ্টভাবে বলে রাখবো যে আমাদের যে গ্লোবমাস্টার নেমেছিল এই গিসার এয়ারবেস থেকেই। এই যে ওয়াখান করিডর, তার 10 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের দুটি এয়ারবেস, এবং ভারতীয় সৈন্যদের সঙ্গে, ভারতীয় বায়ুসেনার সঙ্গে তাজিক যে এয়ারফোর্স, তারা যৌথভাবে কাজ করে। এখানে আমাদের 8টি সুখোই, 2টো MiG-29 এবং অ্যাটাক হেলিকপ্টার রাখা রয়েছে। ফলে যদি মনে হয় যে পাকিস্তান কোনো রকম মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করছে এই অংশে, অর্থাৎ এই ওয়াখান করিডরে, সেক্ষেত্রে ভারতেরও একটা ভূমিকা থাকতে পারে বলে একটা বড় অংশ মনে করছে, এবং তাজিক ফোর্স আমাদের সঙ্গেই থাকবে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এটাই বলছে।